ইউরাই ফাকাদ আশরাক, যেই বান্দা নামাজ পড়লো মানুষকে দেখানোর জন্য সে শিরক করলো। ওমান সামা ইউরাই ফাকাদ আশরাক, যেই বান্দা রোজা রাখলো মানুষকে দেখানোর জন্য সে শিরক করলো। ওমান তাসাদদাকা ইউরাই ফাকাদ আশরাক, যেই বান্দা দান সদকা করলো মানুষকে দেখানোর জন্য সেও শিরক করলো। কাজ যদিও ভালো কিন্তু লোক দেখানোর কারণে শিরকের অন্তর্ভুক্ত হয়ে গেল। এটা হলো শিরকে আকবার না শিরকে আসগর। শিরকে আকবার যেটা হয় সেটার বদলাতে সব আমল বরবাদ হয়ে যায়। শিরকে আকবার যদি কোনো বান্দা করে ফেলে আমল বরবাদ হয়ে যায়। যেমন কোনো বান্দা মূর্তির পূজা করলো শিরকে আকবার, কোনো বান্দা মাজারে সিজদা করলো শিরকে আকবার, কোনো বান্দা পীরের দরবারে সন্তান চাইলো শিরকে আকবার। শিরকে আকবার যে বান্দা করে তার পিছলি জিন্দেগির ভালো আমলগুলো বরবাদ হয়ে যায়। সরকার দু আলম নবী রাহমাতাল লিল আলামিন কে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ ওহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। পয়গম্বর আপনার নিকট এবং আপনার পূর্ববর্তী পয়গম্বরের নিকটে ওহী করা হয়েছে, লাইন আশরাকতা, যদি আপনি শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, আপনার সব আমল বরবাদ হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আর যে বান্দা ঈমানের সাথে শিরক করবে ওই বান্দার ঠিকানা তো জাহান্নাম হবে। ঈমানের সাথে শিরক করে হলো মুনাফিক। মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, নবীর পিছনে নামাজ পড়ে, কিন্তু ঈমান আনে নাই। বোঝায় আমি একজন ঈমানদার, কিন্তু দিলের মধ্যে ঈমান নাই। দুনিয়া উদ্দেশ্য, নামাজ পড়লে মুসলমানরা আমাকে মুসলমান মনে করবে, যুদ্ধ বিগ্রহ বিজয় লাভ করলে গনিমতের মাল পাওয়া যাবে। দুনিয়ার উদ্দেশ্যে আল্লাহর বান্দা মুসলমান হিসেবে নিজেকে দাবি করে, আসলে ঈমান নাই। এরা হলো মুনাফিক। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের ব্যাপারে বলেন, ইন্নাল মুনাফিকিন ফিদ দাওকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। ইন্নাল মুনাফিকিনা ফিদ দাওকিল আসফালি মিনান নার, নিশ্চয় যারা মুনাফিক তারা জাহান্নামের নিম্ন স্তরে থাকবে। ওয়া লান তাজিদা লাহুম নাসীরা, তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। তাহলে মানুষ দেখানোর জন্য ইবাদত কি করা যাবে? মানুষ দেখানোর জন্য কি বয়ান করা যাবে? মানুষ দেখানোর জন্য কি নামাজ পড়ানো যাবে? মানুষের বাহবা পাওয়ার জন্য কি কোরআন তেলাওয়াত করা যাবে? মানুষের বাহবা পাওয়ার জন্য কি দান সদকা করা যাবে? মানুষের বাহবা পাওয়ার জন্য কি সামাজিক খেদমত করা যাবে? না না, যত খেদমত হবে, যত কাজ হবে, সব কাজ হবে রেজাই মাওলার জন্য। তাহলে কাজটা আল্লাহর দরবারে কবুল হবে, আখিরাতে ফলাফল পাওয়া যাবে। যদি দুনিয়া উদ্দেশ্য থাকে, কসম আল্লাহর, আখিরাতে কোনো ফলাফল পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ ওয়ালা বান্দারা ইখলাসের অনেক চেষ্টা করেছে, অনেক ফিকির করছে কেমনে ইখলাস আনা যায়। ইসমাইল শহীদ রহমাতুল্লাহর দিকে তাকান, আল্লাহর ওলি কেমন ইখলাসের গুণ অর্জন করেছেন। ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি দিল্লির মসজিদে অসংখ্য মানুষের সামনে কয়েক ঘন্টা বয়ান করলেন। দিল্লির মসজিদে অসংখ্য মানুষের সামনে কয়েক ঘন্টা বয়ান করলেন। বয়ান শেষ হয়ে গেল, মানুষ চলে যাইতেছে। ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি মসজিদ থেকে বের হইতেছেন। এমন সময় গ্রাম্য একটা ব্যক্তি দৌড়ায় মসজিদে আসতেছে। জিজ্ঞাসা করে,
ইসমাইল শহীদের বয়ান কি হয়ে গেছে? বলে হ্যাঁ, বয়ান হয়ে গেছে। গ্রাম্য ব্যক্তি আফসোস করে, অনেক বড় আশা করে আসলাম ইসমাইল শহীদের বয়ান শুনতে, কিন্তু বয়ান শুনতে পারলাম না। যেই লোকটার কাছে আফসোস করতেছে, যে লোকটার কাছে জিজ্ঞাসা করছে, তিনি হলেন ইসমাইল শহীদ। সুবহানাল্লাহ। ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি বলে, আফসোস করার দরকার নাই। বলে কেন? বলে আমি হলাম ইসমাইল শহীদ, কাজেই যেই বয়ানগুলো আমি মসজিদের মধ্যে কয়েক ঘন্টা সময় নিয়ে করলাম, তুমি দাঁড়াও, আমি সব বয়ানগুলো তোমাকে এখানে দাঁড়ায় আবার শোনায় দিব। ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি এক ব্যক্তিকে দাঁড়ায় পুরো বয়ানটা শোনায় দিলেন। কয়েক ঘন্টা বয়ান মসজিদের মধ্যে করছেন, অসংখ্য মানুষের সামনে। পুরা বয়ানটা এক ব্যক্তির কাছে আবার পুনরায় বর্ণনা করলেন, ব্যক্তিকে খুশি করাই দিলেন। লোকজন জিজ্ঞাসা করে, হযরত, এত লম্বা টাইম নিয়ে একই বয়ান আবার দীর্ঘ টাইম নিয়ে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনাইলেন, কি দরকার ছিল? একটা মানুষকে দাঁড়ায় এত সময় বয়ান করার কি প্রয়োজন ছিল? 2-4 মিনিট বয়ান করলে তো হইতো। ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি বলে, হাজার হাজার মানুষের সামনে বয়ান করেছিলাম আমার মাওলা পাকের জন্য, এক ব্যক্তিকে বয়ান শোনাইলাম আমার মাওলা পাকের জন্য। কাজে আমার দিলটা মানুষের দিকে ছিল না, আমার দিলটা ছিল মাওলার দিকে। মানুষ একজন হলেও যেই বয়ান, হাজার মানুষ হলো একই বয়ান। বরং আমি মানুষের সংখ্যার দিকে তাকায় বয়ান করি না, আমি বয়ান করে আমার মাওলার দিকে তাকায়া অসংখ্য মানুষকে বয়ান শোনাইছি। যখন আমার মাওলার সন্তুষ্টির জন্য এক ব্যক্তিকে বয়ান শোনাইলাম, তখন উদ্দেশ্য ছিল আমার মাওলাকে সন্তুষ্ট করব। কাজে আগের বয়ান আর পরের বয়ানের মধ্যে কোনো পার্থক্য নাই। এটার নাম হলো ইখলাস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইখলাসের দিকে তাকাই। যুদ্ধের ময়দানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কাফিরের বুকের উপরে চড়ে বসলেন। কাফিরের কাল্লা উড়ায় দিবে, কাল্লাটা কেটে ফেলবে। কাফির বুঝে ফেলাইছে হযরত আলীর থেকে বাঁচার কোনো রাস্তা নাই, আলী আমার কাল্লাটা কেটে ফেলবে। তবে কষ্ট হয়, জবাই করতে যদি বিলম্ব হয় কষ্ট আরো বাড়বে। এমন কিছু কাজ যদি আমি করতে পারি, আলীর রাগ বেড়ে যাবে, তাড়াতাড়ি করে জবাই করে ফেলবে, আমার কষ্ট কম হবে। চিন্তা করে একটা কৌশল অবলম্বন করলো। কাফের বান্দা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে থুতু মারলেন। আলী বুকের উপরে বসা, কাফের নিচে শুয়ে থুতু মারতেছে। তার উদ্দেশ্য হলো আলীর রাগ বেড়ে যাবে, আমার কাল্লাটা তাড়াতাড়ি কেটে ফেলবে, কষ্ট কমে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার মধ্যে থুতু লাগার সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বুক থেকে নেমে গেছে। কাফের আশ্চর্য হয়ে গেল, আমি থুতু মারলাম, তাড়াতাড়ি করে আমাকে জবাই যেন করে ফেলে, কিন্তু কাজটা উল্টা দেখা যায়, আলী জবাই না করে আমার মুখ থেকে নেমে গেল, কারণটা বুঝলাম না। কাফের বান্দা ডাক দিয়ে বলে, ও আলী, আমার উদ্দেশ্য ছিল একটা, কাজ হয়ে গেল, ভিন্নটা কিছুই বুঝলাম না। বলে কি উদ্দেশ্য? বলে আমি যখন দেখলাম তুমি তো আমার বুকের উপরে বসেই পড়ছো, তোমার হাত থেকে আমি রেহাই পাবো না, জবাই তুমি করে ফেলবা। চিন্তা করলাম তোমার চেহারার মধ্যে যদি থুতু লাগায়, তুমি তাড়াতাড়ি করে জবাই করে ফেলবা, আমার কষ্ট কম হবে। এই চিন্তা করতে থুতু মারলাম, কিন্তু তুমি জবাই না করে আমার বুক থেকে নেমে গেলা, কারণটাকে, রহস্যটাকে জানতে চাই। হযরত আলী ডাক দিয়ে বলে, ও ভাই, আমি যখন তোমার বুকের উপরে উঠলাম, আমার দিলটা ছিল মাওলা পাকের দিকে। আমি আমার মাওলাকে খুশি করার জন্য তোমাকে
হত্যা করতে চেয়েছিলাম, জবাই করতে চেয়েছিলাম, কিন্তু তুমি যখন থুতু লাগাইলা তখন আমার দিলের মধ্যে আমার রাগটা বেড়ে গেল। আমি চিন্তা করলাম এখন যদি জবাই করি আমার রাগের কারণে জবাই হবে, আমার মওলার সন্তুষ্টির জন্য জবাই হবে না। এই জন্য আমি বুক থেকে নেমে পড়লাম। আমি আমার নফসকে খুশি করে জবাই করতে পারবো না। আমার উদ্দেশ্য তো রেজায়ে মাওলা। আমার নবী তো এমনটাই শিক্ষা দিয়েছে, প্রত্যেকটা কাজ আল্লাহর জন্য হবে, সেটা অনপরিমাণ হোক অসুবিধা নাই, এর ফলাফল আল্লাহ পাক হাসরের ময়দানে দান করবে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক বলে কোন বান্দা পরিমাণ যদি ভালো কাজ করে হাসরের ময়দানে বান্দা সেটা দেখবে। ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান শাররান ইয়ারা। কোন বান্দা যদি পরিমাণ খারাপ কাজ করে হাসরের ময়দানে বান্দা সেটাও দেখতে পাবে। হযরতে আলী কাফেরের সামনে আয়াতটা পড়ে পড়ে শোনায়, আর একটা আয়াত শোনাইলেন, ওদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ পাক বলে হাসরের ময়দানে আমলনামা যখন রাখা হবে, ওদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিন, পয়গম্বর আপনি পাপাচারদেরকে দেখবেন, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি, আমলনামার মধ্যে যা আছে তার কারণে তারা বড় পেরেশান, তারা বড় চিন্তিত। ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাদাল কিতাব, আমলনামাটা দেখে আফসোস করবে আর বলবে এটা কেমন আমলনামা, মালি হাদাল কিতাব, এটা কেমন আমলনামা, কি হলো, কেমন আমলনামা দেয়া হলো। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, দেখা যায় ছোট বড় কিছুই ছাড়ে নাই, সব লেখা হয়ে গেছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা দুনিয়াতে যা কিছু করেছে সব বান্দার সামনে পেশ করবে, বান্দা সব কিছু উপস্থিত পাবে। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, বান্দার উপরে আল্লাহ পাক বিন্দু পরিমাণ জুলুম করবে না। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ পাক কারো উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুম করবে না। হযরত আলী আয়াত কাফেরকে শোনায় বলে আমার দিলটা মাওলার দিকে থাকে, আমার দিলটা বান্দার দিকে থাকে না। আমি আমার নফসের দিকে তাকায় যখন দেখলাম তোমার থুতু লাগার কারণে রাগটা বেড়ে গেছে, চিন্তা করলাম এই রাগটা নিজের নফসের কারণে, আল্লাহর জন্য না, এই জন্য বুক থেকে নেমে গেলাম। আমি যদি এই অবস্থায় হত্যা করি, তোমাকে জবাই করি, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আমার আমলনামাটা সুন্দর হবে না, আখিরাতে আমার সব ধরা খেয়ে যাওয়া লাগবে। এই জন্য তোমার বুক থেকে নেমে গেলাম, তোমাকে আমি আর জবাই করলাম না। কাফের বান্দা বলে ইসলাম ধর্ম এত সুন্দর, ওরে আলী তোমার নবী তোমাদেরকে এত সুন্দর আমল শেখায়, এত সুন্দর শিক্ষা তোমাদেরকে দান করে, এতদিন বুঝি নাই, আজকে তোমার একটা কাজের বদলাতে আমি বুঝে ফেলাইছি। আলী রে আর দেরি নয়, আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের বান্দাকে কালিমা পড়ায় মুসলমান বানায় দিলেন। সুবহানাল্লাহ। হযরত আলী যেভাবে ইখলাসের গুণ অর্জন করেছেন, আমাদের মধ্যে ইখলাসের গুণ আনতে হবে, ইখলাস ছাড়া উপায় নাই। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ইখলাস, আমরা বাইতুল্লাহর সফরে যাব সেখানে ইখলাস। শয়তান সর্বপ্রথম চায় বান্দা যেন আমল না করতে পারে, যখন দেখে বান্দা আমলের মধ্যে প্রবেশ করছে, এবার শয়তানের কাজ হলো কেমনে রিয়া ঢুকায় দেওয়া যায়, কেমনে বান্দার কলবের মধ্যে রিয়া ঢুকায় আমল বরবাদ করা যায়। প্রত্যেকটা আমলের ক্ষেত্রে শয়তান রিয়ার ওয়াসওয়াসা ঢুকায় দেয়। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলে
কোন বান্দা বাইতুল্লাহর সফর থেকে আসলো, কোন এক ব্যক্তি তার সাথে মুসাফা করতে আসছে, খাদেমকে ডাক দিয়ে বলে, খাদেম যাও একটু জমজমের পানি নিয়ে আসো, কয়েকটা খেজুর নিয়ে আসো। খাদেম কিছু দূর যাওয়ার পর হাজী সাহেব ডাক দিয়ে বলে, ও খাদেম একটু দাঁড়াও, আমি যে দ্বিতীয় হজটা করছি, দ্বিতীয় হজের জমজমের পানিটা নিয়ে আসো, খেজুরটা নিয়ে আসো। আশরাফ আলী থানভী বলে, এই যে দ্বিতীয় হজটা উল্লেখ করলো, সাথে সাথে দোনোটা হজ বাতিল হয়ে গেল। তার মানে সে একটু শোনাইতে চায়, আমি হজ 2 বার করেছি, রিয়া চলে আসছে, আমল বরবাদ হয়ে গেল। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ পাক নামাজি ওয়ালাদের দিকে তাকায় আফসোস করে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভাগ্য ওই সমস্ত নামাজি ওয়ালা, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে বড় গাফেল। আল্লাযীনা হুম ইউরাউন, তারা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, মসজিদে আসে মানুষকে দেখানোর জন্য। আরে মসজিদে আগে আগে আসা তো অনেক ভালো কাজ, কিন্তু আগে আসলাম, অন্তরের মধ্যে যদি রিয়া ঢুকে যায়, মানুষ আমাকে বড় ভালো মানুষ মনে করবে, আমি সবার আগে আসছি, বাস সব বরবাদ। মসজিদে এসে কোরআন পড়লাম, ভালো কথা, যদি আমার দিলের মধ্যে এসে যায়, মানুষ আমাকে বলবে লোকটা কত ভালো, মসজিদে আগে আগে এসে বসে বসে কোরআন তেলাওয়াত করে, বাস সব শেষ হয়ে গেছে। নফল নামাজ পড়া ভালো কথা, যদি একটু রিয়া চলে আসে, মানুষ আমাকে বলবে কত চমৎকার নামাজ পড়তেছে, সব মানুষ চলে যায়, কিন্তু এই বান্দাটা মসজিদ থেকে বের হয় না। দিলের মধ্যে ওই খেয়াল আসতেছে, মানুষ আমার প্রশংসা করবে, সব আমল শেষ হয়ে গেল, বরবাদ হয়ে গেল। এই জন্য আল্লাহ পাক বলে, আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে, এরা হলো দুর্ভাগা। ওয়া ইয়ামনাউনাল মাউন, নিত্য প্রয়োজনীয় জিনিস বান্দা মানুষকে দেয় না, দান করে না। তাহলে আমাদের প্রত্যেকটা কাজ কার জন্য হবে? আওয়াজ দিয়ে বলি, কার জন্য হবে? দুনিয়ার কারো প্রশংসা পাওয়ার জন্য হবে না, ঠিক কেনা? দুনিয়ার কাউকে দেখানোর জন্য হবে না, ঠিক কেনা? আমরা এখানে আসছি আল্লাহর জন্য, আমাকে খুশি করার জন্য না। আমরা বয়ান শুনতেছি আল্লাহর জন্য, আমরা আমল করব আল্লাহ পাকের জন্য, আমরা প্রত্যেকটা কাজ করব আল্লাহ পাকের জন্য। আল্লাহর কসম, এগুলো আমাদের আখিরাতটাকে উজ্জ্বল করবে। অন্যথায় আমল ভালো হলো, কিন্তু আমলের মধ্যে রিয়া ঢুকে গেল, ইখলাস থাকলো না, হাজার আমল করলাম, আমল আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবে না। রিয়া মুক্ত ইবাদত চাই, রিয়া মুক্ত আমল চাই। অনেক সময় দেখা যায় কাজটা দুনিয়াবি, ইখলাসের কারণে সেটার মধ্যে নেক হইতে থাকে। আল্লাহর বান্দা ঘর বানাইলো, জানালা কাটছে বাতাস খাওয়ার জন্য, কিন্তু উদ্দেশ্য হলো এই জানালা দিয়ে মসজিদের আজানের আওয়াজ আসবে, আজান শুনে আল্লাহর ঘর মসজিদে যাব। নিয়তটা সুন্দর হওয়ার কারণে বাতাস বন্ধ হবে না, বাতাস তো পাবে, সাথে সাথে আমলনামায় নেক অর্জন হবে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা রাস্তা দিয়ে হাঁটে, উদ্দেশ্য হলো যাকে পাবো তাকেই সালাম দিব, সালামের প্রচার প্রসার করব। এখন তো সালাম উঠিয়ে গেছে, একজন আর একজনকে সালাম দিতে চায় না। আর যদি একটু সম্পদের মালিক হই, তাহলে তো আরো গর্ব অহংকার, আমি তো বাড়িওয়ালা, আমি কেন সালাম দিব? গরিবরা আমাকে সালাম দিবে, আমি না তাকে দান করি, কেন সে আমাকে সালাম দিল না? আমি তাকে সালাম দেবে কেন? তাকে না রমজানে হাদিয়া দিছি। এমন মনোভাব আসে কি আসে না? গতকাল কি মুফতি জাফর আহমদ সাহেব দামাত বারাকাতুহু আলিয়া, আল্লাহর ওলি, আল্লাহর পছন্দের বান্দা, বয়ানের মধ্যে বলতেছিলেন যে ইসলামের প্রত্যেকটা যুগের দিকে তাকাও, গরিবদের মাধ্যমে ইসলাম কায়েম হয়েছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা যুগের দিকে তাকাও, প্রত্যেকটা জামানায়, প্রত্যেক নবীর উম্মতের দিকে তাকাও,
অধিকাংশ উম্মতের সংখ্যা ছিল গরিব, ধনীর সংখ্যা খুবই কম। হযরত বলতেছিলেন এই কথা একটা প্রসঙ্গে, বলে আমার মাদ্রাসায় কোনো বান্দা 50,000 টাকা দিলে যেমন খুশি হই, আর এক বান্দা 100 টাকা দিল তেমন খুশি হই, কোনো পার্থক্য নাই। হযরত বলতেছিলেন আমার দরবারে ধনী বান্দার জন্য যেমন দরজা খোলা, গরিবদের জন্য তেমন দরজা খোলা। বলে আমি একদিন ভোলা গেলাম, ভোলার এমপি সাহেব 50,000 টাকা হাদিয়া দিল, আর এক বান্দা 5 টাকা হাদিয়া দিল। বলে 50,000 টাকা যিনি হাদিয়া দিছে তার উপরে যেমন খুশি, 5 টাকা যিনি হাদিয়া দিছে তার উপরে তেমন খুশি। বরং আমি মনে মনে চিন্তা করলাম 50,000 টাকার তুলনায় 5 টাকার মূল্য অনেক বেশি, কারণ তার টাকার মধ্যে হারামের মিশ্রণ থাকতে পারে, কারণ অধিকাংশ ধনীদের সম্পদের মধ্যে হারামের মিশ্রণ আছে, কিন্তু গরিব বান্দাদের, অধিকাংশ গরিব বান্দাদের টাকার মধ্যে হারামের মিশ্রণ নাই। রিক্সা চালায়, ইনকাম করে, টাকার মধ্যে ভেজাল নাই, হালাল। আল্লাহর বান্দা কৃষি কাজ করে, টাকা উপার্জন করে, টাকার মধ্যে ভেজাল নাই, হালাল। আল্লাহর বান্দা সুই বাড়ি করে, টাকা উপার্জন করে, টাকার মধ্যে ভেজাল নাই, হালাল। আল্লাহর বান্দা যদিও গরিব, অনেক পরিশ্রম করে টাকা উপার্জন করে, যদিও সংখ্যা অনেক কম, কিন্তু টাকাটা হালাল। যদিও 5 টাকা দিল, 5 টাকার মধ্যে 50,000 টাকার তুলনায় বেশি বরকত হবে। এরে আল্লাহর গোলাম, সর্বযুগে এমন হালাত দেখা যায়, গরিবের সংখ্যা দিনটা বেশি গ্রহণ করে, ধনীরা একেবারে থাকে না এমনটা না, থাকে কিন্তু সংখ্যায় অনেক কম। এই মজমার দিকে তাকান, ধনীর সংখ্যা অনেক কম, গরিবের সংখ্যা বেশি। নামাজিওয়ালা যারা আসে, গরিবের সংখ্যা বেশি, ধনীর সংখ্যা অনেক কম। কোটিপতিওয়ালাদের সংখ্যা অনেক কম, বাড়িওয়ালাদের সংখ্যা অনেক কম, ভাড়াটের সংখ্যা অনেক বেশি। যে কথার থেকে এইদিকে আসছিলাম, আজকে আমরা অনেকে মনে করি আমি তো বাড়িওয়ালা, সালাম আমি কেন দিব, তাকে না হাদিয়া দিয়েছে রমজানে, সালামটা সে আমাকে দিবে। এই যে অহংকার চলে আসলো, আমল কোনো লাভ হবে না। বরং আমি বাড়ি হলা হয়েছি, অসুবিধা কোথায়, আমি তাকে আগে সালাম দিব, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা ক্ষেত্রে জয় মাওলা, আল্লাহর সন্তুষ্টি থাকবে। রাস্তা দিয়ে হাঁটবো, নিয়ত থাকবে যাকে পাবো তাকে সালাম দেব, হাঁটার মধ্যেও সব হইতে থাকবে। হাঁটতেছি, নিয়ত থাকবে অসুস্থ বান্দার সামনে পেলে তার একটু খেদমত করবো, হাঁটার মধ্যেও সব লেখা হয়ে যাবে। হাঁটতেছি, কোন গরিব বান্দাকে পেলে কিছু টাকা পয়সা দান করবো, ওই হাঁটার মধ্যেও সব লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে নিয়তটা সুন্দর হওয়ার কারণে দুনিয়াবি কাজটাও অনেক সময় আখিরাতের জন্য হয়ে যায়, দুনিয়াবি কাজটাও অনেক সময় বান্দার নেক অর্জন হয়ে যায়। এই জন্য প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমরা আগে নিয়ত করব, এই নিয়তটা করব যে আমার এই কাজটা হবে রেজায়ে মাওলার জন্য, আমার এই কাজটা হবে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। এটার নাম হলো ইখলাস। আল্লাহর নবী বলে ইখলাস যদি থাকে আর আমলটা যদি নবীর তরিকা হয়, কসম আল্লাহর, এই আমল আল্লাহর দরবারে পৌঁছবে, এই আমল দ্বারা বান্দা আল্লাহর সাথে মোলাকাত করতে পারবে। সুবহানাল্লাহ। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহাও ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যেই বান্দারা তার রবের সাথে মোলাকাত করতে চায়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, রবের সাথে মোলাকাতের আশা করে, রবের সাথে মোলাকাত চায়, তারা যেন আমল করে, ফালইআমাল আমালান সালিহা
সালিহা, তারা যে আমলে সালেহ করে, নেক আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, রবের সাথে কাউকে যেন শিরিক না করে, শরিক না করে। ওরে বন্ধু, আমলের মধ্যে যদি মানুষের দিকে দিলটা ঘোরা থাকে, এই আমলের মধ্যে শিরিক এসে গেল, এই আমল দিয়ে রবের সাথে মোলাকাত পাওয়া যাবে না। কাজে আমলটা থাকবে শিরিক মুক্ত আমল, আমলটা থাকবে আমার মাওলার জন্য, দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অন্তরের মধ্যে ইখলাস দান করেন, আপনাদের অন্তরের মধ্যে ইখলাস দান করেন, বলুন আমিন। সবাইকে ইখলাস অনুযায়ী জীবনটাকে সাজানোর তৌফিক দান করেন, প্রতিটা কাজ ইখলাসের সাথে করার তৌফিক দান করেন, বলুন আমিন।